প্রিয় দর্শক, মেডিসিন আলোচনা বিষয়ক চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের আলোচনার বিষয় হলো জিনট্যাক্স। প্রথমেই আমি আলোচনা করব এই ওষুধটা কেন খাওয়া হয়, এটার প্রস্তুতকারক কে, এটা সেবন বিধি কী, এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না। কিন্তু তার আগে আমি একটু আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন প্লিজ। আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাহলে আপনাকে অনেক ধন্যবাদ। তাহলে মূল আলোচনায় আসা যাক। জিনট্যাক্স ওষুধটা যেই কারণে খাওয়া হয় তা হলো সব ধরনের দুর্বলতার ক্ষেত্রে এটা কাজ করে, দ্রুত বীর্যপাতকে রোধ করে, পেশি শক্তির যদি অভাব থাকে তাহলে এটা খাওয়া যেতে পারে। অনেকে আছে যাদের স্টেমিনা পাচ্ছে না, শক্তি নাই, মন প্রফুল্ল না, মানসিক বিষণ্ণতা আছে, যৌন ক্ষেত্রে অনেক দুর্বলতা আছে, এসব ধরনের সমস্যার ক্ষেত্রে এই ওষুধটা সেবন করা হয়। এই ওষুধটির প্রস্তুতকারক স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। যে কোনো ফার্মেসিতে গেলে এই ওষুধটা পাওয়া যেতে পারে। এছাড়া ভিডিও ডেসক্রিপশানে আমি একটা লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করলে আপনি ওষুধ সম্বন্ধে আরও অনেক বিস্তারিত জানতে পারবেন। এই ওষুধটা ডেইলি একটা কি দুইটা ওষুধ খাবার পরে খাওয়া হয়, অর্থাৎ এক বেলাও খেতে পারেন, আবার দুই বেলাও খাওয়ার পরে খাওয়া যেতে পারে। ওষুধের ভিতরে যেই স্লিপ থাকে সেই স্লিপের মধ্যে বেশ সুন্দরভাবে সেবন বিধি বর্ণনা করা আছে। সব ধরনের ওষুধেই কিছু না কিছু সাইড এফেক্ট থাকে। এই ওষুধের ক্ষেত্রেও প্রস্তুতকারক বলেছেন কারো কারো কষা হতে পারে, আবার কারো ডায়রিয়া হতে পারে। যদি আপনার উচ্চ রক্তচাপ থাকে তাহলে সমস্যা হতে পারে। আবার যদি অত্যধিক বয়সী হয়ে থাকেন, 65 বছরের উপরে থাকেন, তাহলে এটাতে কিছু সমস্যা দেখা দিতে পারে। তবে সবার ক্ষেত্রে যে সাইড এফেক্ট দেখা দিবে তা কিন্তু নয়। সুতরাং আপনি এই ওষুধ ব্যবহার করার দিন থেকে আপনার শরীরকে লক্ষ্য করতে হবে কোনো ধরনের পরিবর্তন আসছে কিনা। তবে একটা কথা বলে রাখা ভালো, যেহেতু এগুলি যৌন উত্তেজক, যৌন শক্তি বর্ধক ওষুধ, সেক্ষেত্রে আপনার কাছাকাছি কোনো ডাক্তারের পরামর্শে এই ওষুধগুলি খাওয়াটা হলো সবচেয়ে ভালো। এতে করে কোনো জটিলতা হলে আপনি ডাক্তারের শরণাপন্ন হতে পারবেন। তাহলে দর্শক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য সঙ্গে থাকুন। ধন্যবাদ।